প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন কোরআন শুধু একটি ধর্মগ্রন্থই নয়, বরং এটি এমন একটি অমূল্য জ্ঞান ভাণ্ডার যেখানে লুকিয়ে আছে অগণিত বৈজ্ঞানিক বিষয়, যেখানে মানুষ শত শত বছর গবেষণা করে কিছু একটা আবিষ্কার করে। সেই জ্ঞানের ইশারা ১৪০০ বছর আগে এক উম্মি নবীর মুখে নাজিল হয়েছিল। চলুন চোখে দেখে নিই কোরআনের এমন ৫টি বৈজ্ঞানিক বিষয় যা শুধু আমাদের জ্ঞানের দরজা খোলে না, বরং আমাদের ঈমানও জাগিয়ে তোলে। ভ্রূণ গঠনের ধাপ। কোরআন বলছে মানুষের সৃষ্টি শুরু হয়েছে মাটি থেকে, তারপর শুক্রবিন্দু, এরপর জমাট রক্ত, আর শেষে তা পরিণত হয় একটি পূর্ণাঙ্গ মাংসপিণ্ডে। সূরা আল মুমিনুন ১২-১৪। আজকের আধুনিক এমব্রায়োলজি গবেষণা করে বলছে মানব ভ্রূণের বিকাশ ঠিক এই ধাপগুলো মেনেই হয়। কিভাবে সম্ভব প্রিয় ভাই ও বোনেরা? কে বলেছিল এই কথা যখন কোনো আল্ট্রাসোনোগ্রাম ছিল না, ল্যাব ছিল না, মেডিকেল সায়েন্স ছিল না? পাহাড়ের ভূমিকা। কোরআন বলছে আমি পাহাড়গুলোকে করেছি পৃথিবীর খুঁটি হিসেবে। সূরা আন-নাবা ৬-৭। আজকের ভূবিজ্ঞান বলছে পাহাড়ের শিকড় থাকে অনেক গভীরে, ঠিক যেন খুঁটি। এগুলো পৃথিবীর ভূপৃষ্ঠকে স্থিতিশীল করে রাখে, কম্পন ঠেকায়। ১৪০০ বছর আগে এই কথাগুলো কেউ বলেছিল, অথচ তার হাতে ছিল না কোনো বৈজ্ঞানিক যন্ত্র। এটা কি কাকতালীয় না আল্লাহর বাণী? মহাবিশ্বের প্রসারণ। সূরা জারিয়াতে বলা হয়েছে আমি আকাশ সৃষ্টি করেছি এবং আমরা একে বিস্তৃত করছি। ৪৭ নং আয়াত। আজকের নাসা, আজকের অ্যাস্ট্রোফিজিক্স বলছে ইউনিভার্স এখনও প্রসারিত হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, এটা কি কোনো মানুষ জানাতে পারত? এটা তো সেই জানে যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ। লৌহ ধাতুর আগমন। সূরা হাদিদে আল্লাহ বলেন আমি লৌহ অবতীর্ণ করেছি। গবেষণা বলছে আয়রন এই পৃথিবীর নয়, এটি এসেছে আউটার স্পেস থেকে, এক্সপ্লোডেড স্টার বা মিটিওরের মাধ্যমে। একজন নিরক্ষর ব্যক্তি পাহাড়ি মরু অঞ্চলে বসে কিভাবে এমন কথাগুলো বললেন? তাকে তো কেউ শেখায়নি, তাকে শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। জীবের জন্ম পানি থেকে। সূরা আম্বিয়াতে বলা হয়েছে যে আমি সব জীব সৃষ্টি করেছি পানি থেকে। বায়োলজি আজ প্রমাণ করেছে দ্যাট ওয়াটার ইজ দি অরিজিন অফ লাইফ। পৃথিবীর কোনো কোণেই আপনি এমন একক বই পাবেন না যেখানে এরকম নিখুঁতভাবে বিজ্ঞান আর বিশ্বাস একসঙ্গে মিশে গেছে। না, কোরআন কোনো বিজ্ঞান বই নয়, তবুও এতে আছে এমন সব বৈজ্ঞানিক সত্য যা বলছে এটা মানুষের বানানো নয়, এটা প্রভুর বাণী, এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। প্রিয় দর্শক, এই সব সত্যগুলো জেনে আপনি কি অনুভব করছেন? আপনার হৃদয়ে কি একটু হলেও ঈমানের আলো জ্বলল? নিচে কমেন্টে জানান, শেয়ার করে পৌঁছে দিন অন্যের হৃদয়েও। আপনার একটি শেয়ার হতে পারে কারো হেদায়েতের মাধ্যম।